হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি একটি মাল্টিপ্লাগ তৈরি করে দেখাবো এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনি যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। মাল্টিপ্লাগ তৈরি করতে যা যা লাগবে, 3 হোলের একটি প্লাস্টিক বোর্ড আমি ব্যবহার করব এখানে, এবং সাথে থাকবে 2টা সকেট। আপনি চাইলে বেশিও নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তারপরে এখানে একটা সুইচ ব্যবহার করব, 1 ওয়ে সুইচ। এই সুইচটা দ্বারা 2টা সকেট কন্ট্রোল হবে। আপনি চাইলে 2টা সকেট 2টা সুইচ দ্বারা কন্ট্রোল করতে পারেন। তারপরে 2 পিন প্লাগ লাগবে একটা, কারণ মাল্টিপ্লাগ তৈরি করতে হলে আপনাকে 2 পিন প্লাগ ব্যবহার করতে হবে। এবং সাথে কিছু তার লাগবে। আমি এখানে 24 ছিয়াত্তর তার ব্যবহার করতেছি, এটা হচ্ছে কভার করা তার। তাহলে চলুন কাজ শুরু করা যাক। আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো প্রথমে যা করতে হবে, এখানে আমি যে কয়টা সুইচ এবং সকেট ব্যবহার করব, এই সবগুলা কিন্তু প্রথমে বোর্ডের সাথে বসাতে হবে। বসানোটা খুবই সহজ। আপনি প্রত্যেকটা সুইচের মধ্যে 2টা করে স্ক্রু পাবেন, এগুলো খুলে নেবেন। খুলে নেওয়ার পর শুধু বোর্ডের সাথে বসিয়ে দেবেন। পিছনে যে নাটগুলো থাকবে এগুলো খুব ভালো করে টাইট করবেন, যাতে আপনার লুজ না থাকে। লুজ থাকলে কিন্তু আপনার জিনিসটা সুন্দর হবে না, সেজন্য ভালো করে টাইট করে দিতে হবে। তো এগুলো বসানোর পর পরবর্তী যে কাজটা, ওইটা আপনাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে। তো এখানে দেখেন যে এই যে এইখানে 2টা কিন্তু সকেট, এই 2টা হচ্ছে সকেট আর ওই পাশেটা হচ্ছে সুইচ। তো প্রত্যেকটা সকেটের মধ্যে 2টা করে টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং এন। এন হচ্ছে সকেটের নিউট্রাল আর এল হচ্ছে সকেটের ফেস। তো 2 পিন মাল্টিপ্লাগ তৈরি করতে হলে এত কিছু দেখতে হয় না। তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এল এর মধ্যে আপনি ফেস তারটা কানেকশন দিবেন, মানে ফেসটা আসবে এল এর মধ্যে আর এন এর মধ্যে আসবে নিউট্রালটা। আর সুইচের মধ্যে 2টা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। সুইচ থেকে সকেটের মধ্যে একটা কানেকশন হবে। আমি এখন কানেকশনটা করব। এই জিনিসটা খুব ভালো করে বুঝবেন এবং শেখার চেষ্টা করুন। তো প্রথমে আমি যে কাজটা করব, সকেটে যে এন 2টা টার্মিনাল আছে, মানে 2টা সকেটের 2টা টার্মিনাল এন একসাথে শর্ট করে দেব। কারণ এখানে আপনি যে কটা সকেটই ব্যবহার করেন না কেন, প্রত্যেকটা সকেটের এন কিন্তু একসাথে শর্ট করতে হবে। কারণ আমি তো একটা সকেটে টার্মিনালে কানেকশনটা দিব, যাতে পরবর্তী সকেটের মধ্যে লাইনটা যায়, সেজন্য এরকম করে আপনাকে শর্ট করে দিতে হবে। আপনি যে কটাই ব্যবহার করেন, আপনাকে এমন করে কিন্তু শর্ট করতে হবে। তো এনটা শর্ট করার পর ভালো করে টাইট করে দিবেন, যাতে আপনার লুজ না থাকে। লুজ থাকলে আপনার এখানে স্পার্ক করবে। তারপরে এনের কাজটা করার পর উপরে যে এল আছে, এল এর কাজটা করতে হবে একইভাবে। এখানে 2টা এল আছে 2টা সকেটের মধ্যে, 2টা সকেটে এল একসাথে শর্ট করে দিতে হবে। এখানে যদি সকেটের সংখ্যা বেশি হতো, 3টা হতো, তাহলে কিন্তু নিয়মটা একই। প্রত্যেকটা সকেটের এল একসাথে শর্ট করতে হবে। আবার এখানে আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি চান যে প্রত্যেকটা সকেট সুইচ দ্বারা কন্ট্রোল হবে, সেই ক্ষেত্রে কিন্তু কানেকশনটা অন্যরকম। আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। যদি সুইচগুলো আলাদা হতো তাহলে এলগুলো আলাদাভাবে কানেকশন হতো, প্রত্যেকটা সুইচ থেকে সকেটে এল এর মধ্যে কানেকশন হতো। তো আমার এখানে 2টা সকেটে এল একসাথে শর্ট করা হয়ে গেছে। তারপরে যেটা বলছিলাম, এই 2টা সকেট কিন্তু সুইচ দ্বারা কন্ট্রোল হবে। সেজন্য সুইচের যে কমন আছে, মানে সুইচের আউটপুটটা হচ্ছে সুইচের কমন। এই কমনের মধ্যে আপনি এই তারটা কানেকশন করে দিতে হবে। তাহলে কি হবে, আমি যখন এখানে সুইচটা অন করব, অন করার পর কিন্তু 2টা সকেটের মধ্যে ফেজটা যাবে, মানে লাইনটা যাবে। তো এইখানে 2টা সকেট একটা সুইচ দ্বারা কন্ট্রোল হবে। আপনি চাইলে প্রত্যেকটা সকেট আলাদা আলাদাভাবে কন্ট্রোল করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে সুইচ বেশি ব্যবহার করতে হবে। এই হলো ভিতরে কানেকশন। এখন বাইরে কাজ করতে হবে, মানে মাল্টিপ্লাগের মধ্যে ইনপুট কানেকশন করতে হবে, যে তার দিয়ে মাল্টিপ্লাগের মধ্যে কারেন্টটা আসবে। তো আমি এখানে 24 ছিয়াত্তর কাভার করা তার ব্যবহার করতেছি। আপনারা চাইলে এই তার ব্যবহার করতে পারেন। এই তার ব্যবহার করলে মাল্টিপ্লাগ দেখতে সুন্দর দেখায়। তো তারটা প্রথমে সুইচ বোর্ডের ভিতরে নিয়ে আসতে হবে, যে হোলটা আছে। তারপরে এখানে একটা গিট দিয়ে দিবেন, যাতে আপনার তারটা খুলে না যায়। তারপর এখানে দেখেন যে 2টা তার আছে, একটা হচ্ছে লাল একটা হচ্ছে কালো। যেহেতু 2 পিন মাল্টিপ্লাগের ক্ষেত্রে ফেজ নিউট্রাল এতটা ম্যাটার করে না, তারপর আমি বলে দিচ্ছি। যেহেতু আমরা লাল তার দিয়ে ফেজ কানেকশন দিয়ে থাকি, মানে লাল তার দিয়ে ফেজটা আসে, সেই জন্য লাল তারটা আপনি সুইচের যে এল আছে, এল এর মধ্যে কানেকশনটা দিবেন। সুইচের এল হচ্ছে সুইচের ইনপুট, সেই জন্য এখানে লাল তারটা কানেকশন করে দিতে হবে। তো এখানে আমি লাল তারটা কানেকশন করতেছি, এটা হচ্ছে সুইচের ইনপুট। তো আমি এখন সুইচটা অন করলে কিন্তু মাল্টিপ্লাগের মধ্যে, মানে সকেটের মধ্যে কারেন্টটা যাবে। তো এখানে ফেজটা কানেকশন করার পর কালো যেটা
তারটা আছে এটা হচ্ছে নিউট্রালের জন্য। তো নিউট্রালটা কানেকশন করতে হবে এখানে যে দুইটা সকেটে এন আছে যে দুইটা একসাথে শর্ট করছি তার মধ্যে থেকে যে কোনো একটার সাথে কানেকশন করে দিলে কিন্তু আপনার দুইটা সকেটের মধ্যে নিউট্রালটা পেয়ে যাবে। তো আমি এখানে একটার মধ্যে কানেকশন করে দিলাম, এখন আমার দুইটা সকেটের মধ্যে নিউট্রালটা পাবে। তো এইটা হচ্ছে মাল্টিপ্লাগের ভিতরে বাইরের কানেকশন। এখন আমি যদি মাল্টিপ্লাগের মধ্যে লাইন দিই তখন কিন্তু কারেন্টটা চলে আসবে। তারপরে যে কাজটা করতে হবে শুধু আপনি এখানে বোর্ডের সাথে স্ক্রু দিয়ে বসাই দিবেন। বোর্ডের কাজটা করার পর যে কাজটা করতে হবে, তো আমি এখানে একটা 2 পিন প্লাগ কানেকশন করব, যে প্লাগ দিয়ে এই সুইচ বোর্ডের মধ্যে কারেন্ট আসবে। তো এই প্লাগটা কিন্তু কানেকশন করা খুবই সহজ। এখানে আপনি স্ক্রু পাবেন, স্ক্রুটা খুলে নেবেন। খোলার পরে এখানে যে দুইটা পিন আছে এই দুইটা পিনের মধ্যে দুইটা তার শুধু কানেকশন করে দিবেন। এখানে কোনো প্রকার ফেজ নিউট্রাল দেখতে হয় না, আপনি দুইটা পিনের মধ্যে দুইটাতে কানেকশন করে দিলেই হবে। তারপরে কিন্তু আপনার মাল্টিপ্লাগটা কমপ্লিট হয়ে যাবে। আপনি এই মাল্টিপ্লাগ দিয়ে কিন্তু এখন যে কোনো কাজ করতে পারবেন। আপনি চার্জার বা ফ্যান সব কিছু আপনি এই মাল্টিপ্লাগ দিয়ে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি এমন চান যে প্রত্যেকটা সকেট আলাদা আলাদা সুইচ দ্বারা কন্ট্রোল হবে, এমন ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। খুব সহজে আমি মাল্টিপ্লাগ তৈরি করে ভিডিও করে রাখছি, আপনারা খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিব। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটি মাল্টিপ্লাগ তৈরি করতে হয়। আপনারা যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি মাল্টিপ্লাগ তৈরি করে ফেলতে পারবেন।